ways. I'm going out of my minds again. রাজধানীর উত্তরায় বিজিএম ইউনিভার্সিটির ফ্যাশন স্টাডিজ বিভাগের সপ্তম সেমিস্টারের যারা শিক্ষার্থী তাদের আয়োজিত একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যে গত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং তার পাশাপাশি যে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। এবং এই আয়োজনে এই বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানো এবং আওয়ামী লীগ সরকারের পতন এবং সেখানে যে স্বৈরাচার সরকারের পক্ষ থেকে যে পুলিশের যে ছোড়া গুলি এবং সেখানে আহত নিহত সব ব্যাপারগুলিই কিন্তু এই ফ্যাশন শোতে তুলে ধরা হয়েছে। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে সৌন্দর্য, বিশেষ করে সুন্দরবনের হরিণ, বাঘ সব কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি পদ্ম ফুল এবং বাংলাদেশের যে জাতীয় মাছ ইলিশ, সেই জাতীয় মাছ ইলিশকেও কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে। এই ফ্যাশন শোতে কিন্তু যে ড্রেসগুলো দেওয়া হয়েছে এবং এখানকার যারা মডেল তারা যে পোশাকগুলো পরেছে সেই পোশাকগুলো কিন্তু এই সপ্তম সেমিস্টারের যারা স্টুডেন্ট যারা শিক্ষার্থী সেই শিক্ষার্থীদেরই কিন্তু তৈরি করা এবং ডিজাইন করা পোশাকগুলো এখানে প্রাধান্য পেয়েছে। এবং এখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে এই 5ই আগস্টকে কেন্দ্র করে সেখানে মুগ্ধ এবং তার পাশাপাশি আরও যারা আছে নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের প্রত্যেকটি ব্যাপার কিন্তু কাপড়ে খুব নিখুঁতভাবে আসলে তুলে ধরা হয়েছে। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যও কিন্তু সে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এক একটি পোশাক যে তৈরি করা হয়েছে সেই এক একটি পোশাকে কিন্তু এক একটা ব্যাপারকে তুলে ধরা হয়েছে। আসলে আমাকে প্রথমে নিজের দেশের জিনিসকে ভালোবাসতে হবে, তাহলে আমরা ছেলেকে বা মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমাদের দেশি কাপড়টাকে আমরা সামনে আগিয়ে নিব। সেটা আমাদের চিন্তাধারাটা আগে পাল্টালে আমার মনে হয় সেটা ভালো হবে। পার্শ্ব দেশ কী করছে সেটা ব্যাপার না, প্রথমত আমাদের নিজেদের পোশাককে, আমাদের নিজেদের যেগুলো মেটেরিয়াল, কারণ আমি মনে করি আমরা কারো থেকে কম না, বরঞ্চ অনেকের থেকে আমাদের দেশীয় জিনিস অনেক অনেক সুন্দর। তো সেটা আগে কে ভালোবেসে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে আমাদের। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। আমরা মনে করি আমাদের পোশাক শিল্পে এখন দক্ষ কর্মীর সাথে সাথে উচ্চশিক্ষিত কর্মী দরকার, যেটা এই ফ্যাশন ইউনিভার্সিটিটা করছে কাজটা, যে তাদের সেইভাবেই প্রস্তুত করে আনছে যাতে আমাদের এই আরএমজি সেক্টরে তারা শিক্ষিত হয়ে এখানে আমাদের জন্য কন্ট্রিবিউশন করতে পারে, আমরাও তাদের সহযোগিতা করতে পারি। সো ওতপ্রোতভাবে এই ফ্যাশন ইউনিভার্সিটি বা ফ্যাশন শো হচ্ছে, যেটা আজকে আয়োজন হচ্ছে, তারা যে ক্যারিয়ার ফেস্টিভ্যাল করছে সেইগুলো আসলে ওতপ্রোতভাবে আমাদের সেক্টরের সাথে জড়িত। যেহেতু আমাদের সেক্টর আমাদের দেশের 80% ফরেন কারেন্সি আমরা, সো আমরা মনে করি এইরকম ইউনিভার্সিটি শুধু একটা না, আরও কিছু কিছু হওয়া দরকার যাতে আমাদের সেক্টরকে তারা সাপোর্ট দিতে পারে। আমাদের দেশকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ইয়াং জেনারেশনটা আসলে খুব কাজ করছে। আর এই জন্য আমি বিজিএমইএ যে ফ্যাকাল্টি আছে, ফারুক আঙ্কেল আছে, তাদের সবাইকে খুব ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আজকে যে ফ্যাশন শোটা হচ্ছে এটা সকাল থেকে কিন্তু আরও প্রোগ্রাম চলছে এখানে, যে আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, সেই এলডিসি গ্র্যাজুয়েট করার পরে যে প্যাটেন্ট আছে, যে কাউন্টারফিট প্রোডাক্ট আছে, প্যাটেন্টগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি, নতুন ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারি। তো সবগুলো নিয়ে আমাদের কাজ চলছে এবং আমি মনে করি যে আমাদের যে স্টুডেন্টরা ব্রিলিয়েন্ট ভাবে তাদেরকে আমরা ইভেন বাইরেও পাঠাচ্ছি, তাদের স্কলারশিপের মাধ্যমে তারা বাইরে যাচ্ছে এবং তারা আরও জানতে পারছে। এবং বাইরে থেকেও আমরা ফ্যাকাল্টিজ এবং বাইরে থেকে ডিজাইনার এনে তাদেরকে আমরা একসাথে কাজ করছি। সুতরাং কন্টিনিউয়াস এটা একটা কাজ। আমি মনে করি যে আগে বিএফটি যে কাজগুলো করেছে একটা জায়গায় আমরা এসেছি, আগামীতে আমরা আরও এগিয়ে যেতে পারব। পুরো অনুষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদেরই আয়োজন ছিল। শিক্ষার্থীরা সেখানে প্রত্যেকটি বাদ্যযন্ত্র কিন্তু বাজানোর জন্য বাইরে থেকে কাউকে নিয়ে আসা হয়নি। শিক্ষার্থীরা প্রত্যেকটি মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তারা স্টুডেন্টরা বাজিয়েছে, স্টুডেন্টরা গাইছে, আবার স্টুডেন্টরাই নাচছে। এবং তার পাশাপাশি মেকআপের যে আর্টিস্ট যারা, তারাও কিন্তু সেখানকারই স্টুডেন্ট। তো আসলে প্রত্যেকটি ব্যাপার সেখানে যে শেখানো হচ্ছে এবং সেই শেখানোর আদলে বাংলাদেশের রূপ বৈচিত্র্য, আমাদের যে
যুদ্ধ প্রত্যেকটি জিনিসই কিন্তু আসলে এই ফ্যাশন শোতে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তুলে ধরা হয়েছে। এবং এই ফ্যাশন শোতে কিন্তু অনেক বাইরের বিশেষ করে চায়না দেশ থেকে অনেকেই এসেছিল, তারাও কিন্তু আমাদের দেশের যে রূপ ঐতিহ্য এই জিনিসগুলো দেখেছে এবং এই পোশাকগুলোতে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, যেমন পাট থেকে তৈরি সেই কাপড়গুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে দেশের বাইরের কোনো কিছুই আসলে ব্যবহার করা হয়নি। দেশে যেগুলো উৎপাদন হচ্ছে সেই উৎপাদন তৈরি জিনিসগুলো দিয়েও যে আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার সেটাকে যে আমরা আরও উপরে তুলে নিয়ে যেতে পারি বা দাঁড় করাতে পারি, বিশ্বের দরবারে যে আমরা দাঁড় করাতে পারি, এই ফ্যাশন শো কিন্তু তারই উজ্জ্বল দৃষ্টান্ত।